তারিখটা ছিল 11ই ফেব্রুয়ারি আর আজ 13ই ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতায় মাঝখানে 2টো দিন পেরিয়ে গেছে। আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা জানেন যে গত 3 দিন আমি কোনো কন্টেন্ট আপলোড করতে পারিনি। কিন্তু জিও পলিটিক্সে কিছু ঘটনা এমন থাকে যা বাসি হয় না। 11 তারিখ ইরানে যা ঘটেছে সেটা যদি আমি আজ বিশ্লেষণ না করি তবে পুরো চিত্রটাই অসম্পূর্ণ থেকে যাবে। খবরটা হয়তো 48 ঘন্টা আগের, কিন্তু এর ইম্প্যাক্ট আগামী 2 বছর ধরে বিশ্ব রাজনীতিতে থাকবে। তাই এই টপিকটা স্কিপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা ভাবুন তো একবার, একটা দেশের প্রেসিডেন্ট, সেনাপ্রধান আর গোয়েন্দা প্রধান, যাদের মাথার উপর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ারদের ড্রোন ঘুরছে, যাদের হত্যার জন্য ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে প্রতিদিন, তারা যদি হঠাৎ বুলেট প্রুফ জ্যাকেট খুলে হাজার হাজার মানুষের ভিড়ে সাধারণ মানুষের মতো হাঁটতে শুরু করেন, তখন শত্রুপক্ষের হার্টবিট কি মিস হয় না? আজ ইরান ঠিক এই কাজটাই করেছে। এই উত্তাল সময়ে ইরান পালন করছে তাদের ইসলামিক বিপ্লবের 47তম বার্ষিকী। কিন্তু এবার আর শুধু কেক কাটা বা বাজি ফাটানো নয়, তেহরানের রাজপথে আজ যা দেখা গেল তা এক কথায় অসাধারণ। যুদ্ধের মহড়া। ইরান আজ বিশ্বকে 2টো জিনিস দেখিয়েছে। এক, তাদের ভয়াবহ সব মারণাস্ত্র যা সরাসরি তেলাবিবে আঘাত আনতে পারে। আর 2, তাদের জনগণ ও নেতাদের ইস্পাত কঠিন মনোবল। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, তেহরানের রাজপথে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের প্যারেড। যে মিসাইলগুলো কয়েক মাস আগেই ইসরায়েলের ঘুম হারাম করেছিল, সেগুলোই আজ রাস্তায় নামিয়ে আনা হয়েছে। কেন? সেই উত্তর দেব, তাই চোখ সরাবেন না, কারণ খেলাটা কিন্তু ওখানেই ঘুরে গেছে যেখানে আপনারা ভাবা বন্ধ করেছেন। আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার বেলা 3টেই এই খবর পড়ছি। দেখুন দর্শক, রাজনীতিতে একটা কথা আছে, পাওয়ার ইজ নট অনলি হোয়াট ইউ হ্যাভ বাট হোয়াট দ্য এনিমি থিংস ইউ হ্যাভ। ক্ষমতা শুধু সেটা নয় যা আপনার আছে, বরং সেটা যা আপনার শত্রু মনে করে আপনার আছে। আজ ইরান সেই মনস্তাত্ত্বিক খেলাটাই খেলল। গত পরশু 11ই ফেব্রুয়ারি 1979 সালে ঠিক এই দিনেই ইরানে ইসলামিক বিপ্লব সফল হয়েছিল। 47 বছর পার হয়ে গেছে। সাধারণ অবস্থায় দেশগুলো এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, কিন্তু ইরান, তারা আজ তেহরানের রাস্তায় নামিয়ে আনলো তাদের সবচেয়ে বিধ্বংসী সব অস্ত্র, সোমার, নূর এবং কাদেরের মতো ক্রুজ মিসাইল। ভাবছেন এখানেই শেষ? না, এর সাথে ছিল ব্যালিস্টিক মিসাইল। এখন প্রশ্ন হলো, হঠাৎ এই মিসাইল প্রদর্শনী কেন? মনে রাখবেন, এগুলো সেই মিসাইল যেগুলো অপারেশন ট্রু প্রমিসে ইসরায়েলের উপর বৃষ্টির মতো বর্ষণ করা হয়েছিল। কাতারে আমেরিকার যে আল উদিদ এয়ারবেস আছে, সেখানেও আছড়ে পড়েছিল এই মিসাইলগুলো। ইরান আজ বিশ্বকে কোনো রাগঢাক না রেখে বুঝিয়ে দিল, তোমরা যদি ভাবো আমাদের অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে গেছে তবে ভুল করছো। আমাদের স্টকে যা আছে তা তোমাদের কল্পনার বাইরে। এই মিসাইলগুলো রাস্তায় নামানোর টাইমিংটা খেয়াল করুন। বেঞ্জামিন নেতানিয়াহু তখন আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকেই ইরানকে হুমকি ধুমকি দিচ্ছেন, নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করো, মিসাইল বানানো থামাও, ডিল করো। কিন্তু ইরান কোনো প্রেস রিলিজ দেয়নি, কোনো টুইট করেনি, তারা শুধু তাদের মিসাইলগুলো রাস্তায় নামিয়ে দিয়েছে। এর মানে একদম পরিষ্কার, তোমাদের ডিলের কাগজ আমরা আমাদের মিসাইলের আগুন দিয়ে পুড়িয়ে দেব। ইরান বুঝিয়ে দিল, যে বিষয়ে তাদের সম্মতি নেই সেখানে সোজা সংঘাত হবে, আর সেই সংঘাতের জন্য তারা প্রস্তুত। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যেটা আমাকে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি অবাক করেছে। আপনারা জানেন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের অস্ত্র দখল করা বা ধ্বংস করা কতটা গর্বের বিষয়। আজ তেহরানের আজাদি স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে একটা বিশাল ড্রোনের ধ্বংসাবশেষ রাখা ছিল।
এটা কোনো সাধারণ খেলনা ড্রোন নয়, এটা ছিল ইসরায়েলি এবং আমেরিকান প্রযুক্তিতে তৈরি সেই ড্রোন যা 2রা জুন 2025-এর সেই 12 দিনের উত্তেজনার সময় ইরান গুলি করে নামিয়েছিল। ইরান চাইলে শুধু ফাইটার জেটের মডেল দেখাতে পারত, কিন্তু তারা দেখালো একেবারে টাটকা তাজা ধ্বংসপ্রাপ্ত ড্রোন। কেন জানেন? কারণ এটা একটা মেসেজ, তোমার প্রযুক্তি যত উন্নতই হোক, আমাদের আকাশসীমায় ঢুকলে তার পরিণতি হবে এই ধ্বংসাবশেষের মতো। তাসনিম নিউজ এজেন্সি, মেহের নিউজের মতো এজেন্সিগুলো এই ছবি শেয়ার করেছে। চাকাগুলো দেখলেই বোঝা যায় ড্রোনটা কত বিশাল ছিল। এটা আমেরিকার জন্য, এটা ইসরায়েলের জন্য একটা সরাসরি অপমান। ইরান নিজের জনগণকে বলছে, ভয় পেও না, এদের প্রযুক্তি আমাদের কাছে কেবলই জঞ্জাল। দর্শক, গত কয়েক বছর ধরে আপনারা পশ্চিমা মিডিয়ায় কি শুনে আসছেন? ইরানের মানুষ তাদের সরকারের উপর বিরক্ত, সেখানে বিদ্রোহ চলছে, নারীরা রাস্তায় নামছে সরকারের পতনের জন্য, তাই তো? সিএনএন, বিবিসি খুললেই একই ন্যারেটিভ। কিন্তু আজ যা দেখা গেল তাই সমস্ত ন্যারেটিভকে এক ফুয়ে উড়িয়ে দিয়েছে। গত পরশু সকাল 9:30 থেকে তেহরান তো বটেই, ইরানের মোট 10,400টি ছোট বড় জায়গায় মানুষ রাস্তায় নেমে এসেছে। সরকারি হিসাব বাদ দিলেও ড্রোন ফুটেজ যদি দেখেন, তিল ধারণের ঠাঁই নেই। বাচ্চা থেকে বুড়ো, হিজাব পরা নারী থেকে শুরু করে আধুনিক তরুণ, সবাই আজ রাস্তায়, হাতে ইরানের পতাকা, মুখে স্লোগান। আমি বলছি না যে ইরানে কোনো সমস্যা নেই বা সেখানে সবাই খুব সুখে আছে, কিন্তু যখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসে, যখন বাইরের শত্রু দেশটিকে চোখ রাঙায়, তখন ইরানিরা যে কতটা ঐক্যবদ্ধ তা আজকের এই জনস্রোত প্রমাণ করে দিল। এই র্যালি কভার করার জন্য আপনি কি জানেন 200-র বেশি বিদেশি সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। ইরান তাদেরকে ডেকে এনেছিল, ঘাড় ধরে ডেকে এনেছিল, এটা দেখানোর জন্য যে দেখো, তোমরা বলো আমরা জনবিচ্ছিন্ন, আর বাস্তবতা হলো এই জনসমুদ্রই আমাদের ঢাল। মনে রাখবেন দর্শক, ইরাক বা লিবিয়াতে সরকার পতন সম্ভব হয়েছিল কারণ সেখানকার সেনাবাহিনী এবং জনগণের মধ্যে একটা ফাটল ছিল। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির শেষের দিকে জনগণ তাদের পাশে ছিল না, কিন্তু ইরানের ক্ষেত্রে সমীকরণটা ভিন্ন। এখানে জনগণ, সেনাবাহিনী এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা সবাই যেন ওই সেই বলে না এক সুতোয় গাঁথা, সেরকমই। এই জনসমুদ্রই বলে দিচ্ছে ইরানকে ভেতর থেকে ভেঙে ফেলা অসম্ভব না হলেও অত্যন্ত কঠিন। আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এবার বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। আধুনিক যুদ্ধে আমরা কি দেখি? নেতারা বাংকারে বসে মিটিং করছেন আর সৈন্যরা ফ্রন্টলাইনে গিয়ে মরছে। জেলেন্সকি বাংকারে, নেতানিয়াহু কড়া নিরাপত্তার ঘেরাটোপে। কিন্তু আজ ইরানে কি দেখলাম আমরা? প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান খোলা রাস্তায় হাজার হাজার মানুষের মাঝখানে হাঁটছেন, কোনো বুলেট প্রুফ কাঁচের দেওয়াল নেই। আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি, যার মাথার দাম কোটি কোটি ডলার, তিনি আজ প্রকাশ্য দিবালোকে মাথায় সাধারণ একটা কালো হ্যাট পরে মিছিলে হাঁটছেন। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবি, চিফ অফ স্টাফ, এরা সবাই 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 আজ রাস্তায়। সিরিয়াসলি বলুন তো, এদের কি প্রাণের ভয় নেই? ইসরায়েলের প্রিসিশন স্ট্রাইক বা আমেরিকার ড্রোন হামলার ক্ষমতা সম্পর্কে এরা কি কিচ্ছুটি জানে না? অবশ্যই জানেন। কাসেম সোলেমানিকে তো এইভাবেই মারা হয়েছিল ভাই। তবুও এরা কেন রাস্তায় আজ বলুন তো দেখি? কারণ এটাই হলো লিডারশিপের আসল পরীক্ষা। যখন সেনাপ্রধান নিজে খোলা রাস্তায় হাঁটে, তখন সাধারণ সৈনিকের মনে হয়, আরে আমার বস যখন ভয় পাচ্ছে না, আমি কেন ভয় পাবো? যখন পুলিশ চিফ সাধারণ মানুষের সাথে সেলফি তোলেন, তখন বার্তা যায় যে পুলিশ এখানে জনগণের শত্রু নয়, বন্ধু। এই যে দৃশ্য, প্রেসিডেন্ট, স্পিকার, সেনাপ্রধান, গোয়েন্দা, মন্ত্রী সবাই জনগণের সাথে মিশে গেছেন, এটা ইসরায়েল এবং আমেরিকার ইন্টেলিজেন্সের জন্য একটা বিশাল ধাঁধা। তারা ভাবছে
এরা কি পাগলা, নাকি এদের কাছে এমন কোনো সিস্টেম আছে যা আমরা জানি না? আসলে ভয় না পাওয়াটাই হলো শত্রুকে ভয় পাইয়ে দেওয়ার সেরা অস্ত্র। ইরান আজ সেই অস্ত্রটাই ব্যবহার করলো। তারা বুঝিয়ে দিল বাংকারে লুকিয়ে যুদ্ধ করা তাদের ধাতে নেই রে ভাই। মরলে তারা জনগণের মাঝেই মরবে। আর এই অ্যাটিটিউডটাই তাদের শত্রুদেরকে মানসিকভাবে 100 গুণ দুর্বল করে দিল। দর্শক, শুধু তেহরান নয়, কামরান প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি গ্রামের ছবিগুলো দেখেছেন? রাস্তাগুলো এবড়ো খেবড়ো, হয়তো উন্নয়নের ছোঁয়া লাগেনি ঠিক মতো, কিন্তু সেখানকার বাচ্চারাও আজ ইরানের পতাকা হাতে দৌড়াচ্ছে। তাদের পায়ে হয়তো ভালো জুতো নেই, কিন্তু চোখে মুখে যে তেজ আছে তা কোনো সুপার পাওয়ারের মিসাইল দিয়ে দমানো যায় না। 47 বছর আগে যখন ইমাম খোমেনি প্যারিস থেকে তেহরানে ফিরেছিলেন, তখন শাহের পতন হয়েছিল। শাহের সেই প্রবল প্রতাপশালী সেনাবাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কেন জানেন? কারণ সেই সেনাবাহিনীর হাতে অস্ত্র ছিল, কিন্তু কজ ছিল না। আর বিপ্লবীদের হাতে অস্ত্র ছিল না, কিন্তু ঈমান ছিল। আজ 47 বছর পরেও সেই ঈমান বা বিশ্বাসটা ইরানিদের মধ্যে অটুট আছে বলেই মনে হচ্ছে। যখন একটা জাতির 8 থেকে 80 সবাই একই সুরে কথা বলে, তখন সেই জাতির উপরে বোমা ফেলা যায়, তাদের বিল্ডিং ভাঙা যায়, কিন্তু তাদের স্পিরিট বা আত্মাকে হত্যা করা যায় না। তো দর্শক, আজকের এই পুরো ঘটনা থেকে আমরা কি বুঝলাম? ইরান আজ শুধু তাদের বিপ্লব বার্ষিকী পালন করেনি, তারা ট্রাম্পকে, নেতানিয়াহুকে এবং পুরো পশ্চিমা বিশ্বকে একটা সিগন্যাল দিল। সিগন্যালটা হলো, আমরা ইরাক নই, আমরা আফগানিস্তান নই, আমরা ইরান। এখানে মিসাইলও আছে, আবার বুক চিতিয়ে দাঁড়ানো মানুষও আছে। যদি যুদ্ধ চাও, আমরা প্রস্তুত। যদি শান্তি চাও, তবে সেটা সম্মানের সাথে হতে হবে, জবরদস্তিতে নয়। আজকের এই মিসাইল প্যারেড আর জনসমুদ্র প্রমাণ করে দিল, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে একঘরে করা বা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা এই মুহূর্তে অন্তত অসম্ভব বলেই মনে হচ্ছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ইরানের এই যে খোলা রাস্তায় মিসাইল আর নেতাদের প্রদর্শনী, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো ধামাকা নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।